হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও নতুন 5টি ইংরেজি শব্দ শিখব, অর্থ, ব্যাখ্যা এবং উদাহরণ সহ। সো লেটস গেট স্টার্টেড। The first word is ambivalence. It's a noun. It means the state of having mixed or contradictory feelings about something or someone. অর্থাৎ দ্বিধাগ্রস্ত অবস্থা যদি বাংলায় বলি, কোনো বিষয় বা ব্যক্তি সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক উভয় অনুভূতি থাকার অবস্থাকে মূলত অ্যাম্বিভ্যালেন্স বলা হয়। যেমন she felt ambivalence about moving to a new city. অর্থাৎ নতুন শহরে যাওয়ার ব্যাপারে সে দ্বিধাগ্রস্ত ছিল। সিনোনিমস আর আনসার্টেইনটি, ডাউট, ইনডিসিশন ইত্যাদি। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যামিলিওরেট। এটি একটি ভার্ব। ইট মিনস টু মেক সামথিং বেটার অর ইমপ্রুভ এ ব্যাড সিচুয়েশন। অর্থাৎ উন্নত করা বা অবস্থার উন্নতি ঘটানো। কোনো খারাপ পরিস্থিতিকে ভালো করার জন্য এই শব্দটি মূলত ব্যবহার করা হয়। যেমন দ্য রিফর্মস হেল্পড টু অ্যামিলিওরেট লিভিং কন্ডিশনস ইন দ্য স্লামস। অর্থাৎ সংস্কারগুলো বস্তির জীবনযাপনের অবস্থার উন্নতি ঘটিয়েছে। সিনোনিমস আর ইমপ্রুভ, এনহ্যান্স, বেটার, এটসেট্রা। দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যানাক্রোনিজম and it's a noun. It means something that is out of place in terms of time or era. অর্থাৎ সময় বা যুগের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু। একটি ভিন্ন যুগের কোনো কিছুকে ভুলবশত অন্য যুগে উপস্থাপন করার নামই হচ্ছে অ্যানাক্রোনিজম। ফর এক্সাম্পল, ইউজিং এ টাইপরাইটার ইন দ্য মডার্ন অফিস ইজ অ্যান অ্যানাক্রোনিজম। অর্থাৎ আধুনিক অফিসে টাইপরাইটার ব্যবহার করা একটি সময় বিচ্যুতি। Synonyms are misplacement, chronological error. Our next word is analogous. It means comparable in certain respects, typically in a way that makes clearer the nature of things compared. অর্থাৎ তুলনাযোগ্য বা সাদৃশ্যপূর্ণ। An example could be the structure of the human eye is analogous to that of a camera. অর্থাৎ মানুষের চোখের গঠন ক্যামেরার গঠনের সাথে তুলনাযোগ্য বা তুলনা করা যায়। Synonyms are similar, parallel, comparable. The last word is for today, anarchy, and it's a noun, and it means a state of disorder due to absence or non-recognition of authority. অর্থাৎ শৃঙ্খলার অভাব বা বিশৃঙ্খলা বলা যায়। কোনো কর্তৃপক্ষের অভাবে তার প্রতি অস্বীকৃতির কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলাকে মূলত অ্যানার্কি বলা হয়। An example could be the country fell into anarchy after the government collapsed. অর্থাৎ সরকার ভেঙে পড়ার পর দেশটি বিশৃঙ্খলায় পতিত হয়। Synonyms are disorder, chaos, lawlessness. That's all for today. Thanks for watching. You can subscribe the channel to learn more words like this. Thanks.